আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আজকের ভিডিওতে আসা। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে আমাদের দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি, উনি সম্ভবত যশোরের একটা মাহফিলে একটি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটা আমরা আগে শুনবো। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। ওনার এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা চলছে। আচ্ছা, আমরা এখন দেখব যে এই বক্তব্যটা কি শুধু মিজানুর রহমান আজহারি একাই দিয়েছিলেন নাকি আরো লোকজন দিয়েছেন। আমরা কিছু ফুটেজ দেখব। খরচটা বেড়ে যায়, এটা আপনার সরকারও জানে, কিন্তু আমরা এই জন্য নতুন করে একদল চলে যাওয়ার পর আরেক দল চাঁদাবাজদের দেখতে পাচ্ছি, তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে। তার মানে কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে। স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলো নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী হাসতান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। জনগণকে হাসতান বাহিনী, লুটেরা, দখলদার, চাঁদাবাজ, এই নব্য গজিয়তা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একই কথা মিজানুর রহমান আজহারি বললে সমস্যা এবং অন্যরা বললে সমস্যা নেই কেন? আশা করছি দর্শক উত্তরটা কমেন্ট বক্সে দেবেন। মিজানুর রহমান আজহারি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যে উনি কোনো দলের নাম বলেননি। যদিও আমরা কিছুদিন যাবৎ আমরা মিডিয়াতে দেখছি যে একটি দল, তারা সেই দলের কিছু নেতৃবৃন্দ এই বক্তব্যটাকে নিজেদের দলকে বলা হয়েছে এটি মনে করেছেন এবং সেটার প্রেক্ষিতে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, না কি বলছে না? আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। আমরা এখন দেখব আজহারি সাহেবের এই বক্তব্যটা কিন্তু সমর্থন করেছেন ওই দলেরই আরেকজন নেত্রী। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতাকর্মীরাও কনফিউজ। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরা, জমি দখল এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা অফ থাকি? এখন আমরা দেখবো আজহারি সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, যদিও উনি কোনো দলের নাম বলেননি, যদিও দেশের একটি দল সেই বক্তব্যগুলোকে নিজেদের দলের বিরুদ্ধে নিয়েছেন। আমরা সেই দলের অবস্থান দেখবো, আসলে সেই দলের অবস্থানটি কেমন। মিজানুর রহমান আজহারি যেই কথা বলেছেন তার সাথে ন্যূনতম সেই দলের কোনো সম্পর্ক আছে নাকি? নারায়ণগঞ্জের মোহাম্মদ শাহ আলম নামে বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ইতালি প্রবাসী নুরুল আলম। 5 আগস্ট সবাই যখন সরকার পতন উদযাপনে ব্যস্ত, তখন বরিশালের ব্রান্ড কম্পাউন্ড এলাকায় সরকারি পুকুরের সাইনবোর্ড ভেঙে নিয়ে যায় মহানগর ছাত্রদল নেতা লিওন। শুরু হয় বালু ফেলে পুকুর ভরাট। এর সাথে উঠে আসে বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিনের নাম। পুকুর ভরাটের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দাদের দেখে নেয়ার হুমকি দেন 16 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রতন। শিরিনের প্রভাব খাটিয়ে আরেক ব্যক্তির সম্পত্তি দখলে রাখার অভিযোগ উঠেছে তার ভাইয়ের পরিবারের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতন হলেও থেমে নেই পরিবহন খাতের চাঁদাবাজির ধারাবাহিকতা। রাজধানীর এক মহাখালী বাস টার্মিনাল থেকেই দিনে 10.5 লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছেন বিএনপির 2 নেতা। একজন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, আর অপরজন হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম। পুরনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল একটি চক্র। তারা কবর প্রতি মাসে 1,500 টাকা চাঁদা দিতে বাধ্য করত। চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। এমন অবস্থায় সোমবার সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের 5 সদস্যকে হাতে নাতে আটক করে এবং লালবাগ থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। ভুক্তভোগীরা জানান চক্রটির নেতৃত্ব দিতেন 23 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। দর্শক, অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, আশা করছি সময় নিয়ে একটু দেখবেন।
রাজশাহীর বাগমারায় কতিপয় বিএনপি নেতার মদদে সন্ত্রাসী জালাল উদ্দিনের হেলমেট বাহিনী দিয়ে চাঁদাবাজি, জমি ও পুকুর দখলের অভিযোগ করেছেন স্থানীয় ও বিএনপির একাংশের নেতারা। তাকে মদত দিচ্ছেন গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা বকুল সরকার, ইউনিয়ন সভাপতি খোকন ও উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নেত্রকোনা জেলা শাখা এক পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আজকে মানববন্ধন করতে গেলে অপরপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। চাঁদাবাজি মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে গৌরনদীর টরকি বন্দরের ব্যবসায়ী AKM জামিল শিকদার ওরফে মিঠু শিকদারের চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক SM জাকির শরীফ, বিএনপি নেতা নাজবুল হাসান মিঠু, ফরহাদ শরীফ ও SM সজীব শরীফ। আপনারা একটু লক্ষ্য করবেন যে আমি যে ভিডিওগুলো এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, আমি আমার নিজের মতো করে কোনো তথ্য উপাত্ত এখানে আপলোড করছি না। সবগুলোই কিন্তু মূলধারার যে গণমাধ্যমগুলো আছে সেগুলোর বিভিন্ন রিপোর্ট আমি এখানে শুধুমাত্র আপলোড করার চেষ্টা করছি। বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের দিতে হবে। আপনি 10 লাখ টাকার নিচে কোনো কথা বলবেন না। আমি 1 লাখ খাবো, বাকি 9 লাখ টাকা ম্যানেজ করব উপরের নেতাদের। টাকা না দিতে পারলে আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকেন। এভাবে আওয়ামী লীগ নেতা কমিজুদ্দিন মেম্বারের সঙ্গে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকা লেনদেন করছেন বলে তাদের কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। বিএনপির হাইকমান্ডের কঠোর অবস্থানের পরও থামানো যাচ্ছে না অসাধু নেতাকর্মীদের। এবার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে চাঁদা নেওয়ার একটি ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে নওগাঁয়। এ নিয়ে বিব্রত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মামলা হামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। চুয়াডাঙ্গা পৌর এলাকায় চাঁদাবাজির সময় বিএনপি নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সোহেল রানা চুয়াডাঙ্গা পৌর 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। চট্টগ্রামে বিএনপি নেতা পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামের এক ব্যক্তি। কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁ থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। এখন মিজানুর রহমান আজহারী সাহেবের ওই বক্তব্যকে কেন্দ্র করে একটা দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা ইসলাম এবং রাজনীতি নিয়ে একটি আলোচনা শুরু করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি এটি হচ্ছে যে ওনারা বলতে চাচ্ছেন, ওনারা বলেছেন ইতিমধ্যে যে ইসলাম এবং রাজনীতি একসাথে, অর্থাৎ ধর্ম এবং রাজনীতি একসাথে কি করা যাবে না, মিশ্রিত করা যাবে না। আচ্ছা, এটি আমি একটু বলার চেষ্টা করছি। সেটি হচ্ছে ইসলাম এবং অথবা ধর্ম এবং রাজনীতি একসাথে মিশ্রিত করা যাবে না, এটি হচ্ছে একটি সেকুলার নীতি, সেকুলার মতবাদ। যেই মতবাদটা বিশ্বাস করে যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের ইসলাম কি বলে? এখানে ইসলাম যেটি বলে সেটি হচ্ছে যে ইসলামের সবচেয়ে যে ফলো করি আমরা যেটাকে, সেটি হচ্ছে আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী ইসলামের পুরো কাঠামো মূলত গঠিত। আমরা কোরআনে যদি দেখি তাহলে এখানে লক্ষ্য করব যে এখানে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, এরপরে আরও যা কিছু আছে একটা মানুষের জীবন পরিচালনা করবার জন্য যা কিছু আছে সব কিছুই আমাদের কোরআনে সন্নিবেশিত করা আছে। যেহেতু কোরআনে রাজনীতি আছে, তাহলে যদি কেউ বলে যে ধর্ম এবং রাজনীতি একসাথে চলতে পারে না, অথবা ইসলাম এবং রাজনীতি একসাথে চলতে পারে না, তাহলে মূলত উনি কিন্তু কোরআনকেই অস্বীকার করছে, অথবা কোরআনের এই বিধানগুলোকেই কিন্তু অমান্য করছে। তাহলে এখন যারা বলছে ধর্ম এবং রাজনীতি একসাথে যায় না, এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা কি ধরে নেব? এটির মূল্যায়ন মূলত আলিমরা করবে, বিভিন্ন বড় বড় ইসলামিক স্কলার যারা ওনারা করবেন তাদের এই বক্তব্যের মূল্যায়ন। তবে আমরা সাধারণভাবে বুঝতে পারি যারা এই কথা বলছে সামনের দিনে ইসলাম এই বাংলাদেশে তাদের হাতে কতটুকু নিরাপদ, এটাই কিন্তু এখন প্রশ্নের বিষয়। দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনের কোনো একটি নতুন ভিডিওতে অন্য একটি টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।